বিশেষ করে মাদকের মানে প্রভাবটা বেশি, বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি, এই কথাগুলো বেশি আসতেছে। সবাই তো আমার পরিচিত মোটামুটি। আপনি গেছিলেন বোধ হয় আজকে এমপি স্যার গেছে বলতে এমপি স্যার হয়ে গেছিল। আপনি গেছিলেন কয়েকদিন আচ্ছা কি সমস্যাটা একটু বুঝে আমি একটু বুঝে আসবো। না না আচ্ছা এই জায়গাটা এটা তো কোনটা আমাদের কচ্ছপি আছে নাকি? সারা বড় দিন অনেক ট্রাই করছি। না এটা কোনো সকল বক্তব্য না, আমরা যে ছিল মত নয় যে আমাদের যে কোনো কিশোরগঞ্জ বলে কোনো গ্যাং তো দেখবেন আমার সারা লাগে একদম হাতে রাখেন। মূলত যারা উঠতি বয়সী 18-20 বছরের পোলাপাইন যেগুলো আছে, এগুলো যদি স্কুল কলেজের ছেলে মেয়েদের আশেপাশে ডিস্টার্ব করে বা মোবাইল ছিনতাই করে বা অন্য ধরনের মাদক সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা করে, এদেরকে মূলত আমরা কিশোর গ্যাং হিসেবে এই ধরনের লোকজন বা আমাদের কাছে তথ্য আছে সচরাচর সবসময় এখানে এইরকম করতেছে, যেটা ডাকাতি করতেছে বা গরু ইয়াবা সংক্রান্ত বিষয়, ওই যে ডাকাত রহিম বা এদের ছত্রছায়া যারা করতে, এটা তো আলাদা একটা সাবজেক্ট, এটা তো আলাদা বিষয়। যারা এগুলো করতেছে, অপহরণ করতেছে বা এটা আলাদা করা, কিন্তু কিশোর গ্যাং যেটা ওই উৎপীড়ন করে সব জায়গায় মানুষকে যাওয়া আসার মধ্যে চিন্তা করে ইয়া নিয়ে ফেলে, এই ধরনের যদি কেউ করে থাকে আপনি আমাদেরকে এই ধরনের কিশোর গ্যাং বলতে এটা কিন্তু কথাটা আমাকে ব্যাখ্যাটা বোঝে না। কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোর শ্রেণীর এক ধরনের ছেলে মেয়ে থাকবে, 8-10 জন একসাথে চলাফেরা করবে, বিভিন্ন জায়গায় আড্ডা দিবে, বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এগুলো আমরা কিশোর গ্যাং বলি। গ্যাং মানে 8-10 জন মিলে একটা আছে কিনা, যেটা স্কুল কলেজের সময় আড্ডা দিতে পারে বিভিন্ন জায়গায়, যেমন রাস্তায় বসে রইলো, ব্রিজের উপরে বসে রইলো, স্কুলের সামনে মেয়েদেরকে